একটি গান চমৎকার করেছে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। একটি গান শুনলাম না, নবীজি আদম সুফিরো বাবা, নবীজি আমার কাবারো কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন একজন ভালো শিল্পীর এটা গুণ, তার গানের মধ্যে এমন ভাবে কথা চলে আসে না জিজ্ঞেস করেই পারা যায়। নবীজি আদম সুফিরো বাবা, আমার নবী বলে আদম যখন কাদা মাটির সাথে মিশ্রিত আমি তখনও নবী। আদম সৃষ্টি হয় নাই, তার আগেই আমার হুজুরে পাক নবী। তাহলে আমি তো জানতে চাই ওখানে নবীর নবুয়তের অবস্থানটা কিভাবে, এই বিষয়টা একটু ভেদটা আমাদেরকে একটু ভেঙে বলবেন। আপনি অল্পতেই বলবেন, আমরা তাতেই যেন সন্তুষ্ট হই। কঠিন কথা, কঠিন কথা। আরেকটি গান আমি করতে চাই, সকলেই নীরবতার সহিত শ্রবণ করবেন। এখন বলছি হলো আদম যখন কাদা মাটিতে মিশ্রিত, মানে আদম তৈরি হয় নাই, তার আগেই আমার নবী বলছেন আমি নবী। তা ওখানে তার নবুয়তের অবস্থানটা কিভাবে, কি প্রকাশটা, তার বহির প্রকাশটা কি, এটাই বলার ছিল। আল্লাহর জান্নাতে ফুয়ারা, এই মোহ মুক্ত মানব সব আছে যার পাই তারা, মোহ মুক্ত মানব আছে যার পাই তারা, মোহ মুক্ত মানব। সাধকের ইন্দ্রিয় পথে মহাজ্ঞানের যাতায়াতে সাধকের ইন্দ্রিয় পথে মহাজ্ঞানের যাতায়াত মানব
ফলকে অঙ্কৃত করা বিজ্ঞানময় বিজ্ঞানময় সেই জ্ঞানের দ্বারা যার স্মৃতির ফলকে অঙ্কৃত করা মানুষ নয় মানুষের সেরা মানুষ নয় মানুষের সেরা রব রহমান উনারা মোহমুক্ত মানব সত্তা আছে যার জ্ঞান পাই তারা মোহমুক্ত মানব সত্তা অস্থায়ী অবাস্তব হতে চিরন্তন স্থায়িত্বে যেতে অস্থায়ী অবাস্তব হতে চিরন্তন স্থায়িত্বে সাধকের ইন্দ্রিয় পথে সাধকের ইন্দ্রিয় পথে তার বইতেছে স্রোত মোহমুক্ত মানব সত্তা আছে যার জ্ঞান পাই তারা মোহমুক্ত মানব সত্তা আছে যার যার পাই তারা মোহমুক্ত মানব সত্তা আছে যার যার পাই তারা মোহমুক্ত মানব সত্তা তাই জ্ঞান প্রবাহ লোভের আসে সরকার রশিদ তাইর শীতকে নাচে জ্ঞান প্রবাহ লোভের আসে সরকার রশিদ তাইর শীতকে নাচে হবে কি না অবশেষে হবে কি না অবশেষে বিনোহীন কপাল পোড়া মোহমুক্ত মানব সত্তা যার জ্ঞান পাই তারা মোহমুক্ত মানব সত্তা আছে যার যার পাই তারা মোহমুক্ত মানব সত্তা আছে যার যার পাই তারা মোহমুক্ত আপনারা ঠিকঠাক মতো আছেন তো? আসি ভালো। এবার আমার বোন অনেক কথা বলে গেছে, বলে আদর মোহাব্বত সব বাড়িতে হবে, স্টেজে কোনো আদর মোহাব্বত নাই। আমি কি একবারও বলছি আপনি আমার আদর মোহাব্বত স্টেজের মধ্যে করেন? আমি তো একবারও বলি নাই। আপনি আমার বড়, তাই আপনাকে যতটুকু সম্মান করার কর্তব্য আমার, আমি ঠিক ততটুকুই সম্মান করছি। এখন মোহাব্বত আদর মোহাব্বত তো থাকতে হবে, কারণ এটা বোন বোনের প্রতি না থাকলেও মানুষ মানুষের প্রতি তো অবশ্যই মোহাব্বতটা যদি না থাকে সেখানে তো আর কিছু হয় না।
মহব্বত থাকতে হবে, আদর সোহাগ বাড়িতে হবে, কোনো সমস্যা নাই। আদর যে আমার বাড়িতে করবেন এটা প্রশ্নের ভাবে বুঝছি, কারণ প্রথমেই একটা প্রশ্নবোধক গান। প্রশ্নবোধক গান আগে একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার ছেলে গান করছিল আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, তার সবই সত্যি ভাই। নবী বলছে নামাজ পড়ো রোজা রাখো তাই এই দুনিয়ায় ভাই, যদি বেহেশতে যদি চাই। এই গানটা হলো আপনারা জানেন, গানটি কিন্তু গানের কথা এবং গানটা কিন্তু অতি চমৎকার একটি গান। গানটা একটা ব্যান্ডের শিল্পী হাসান, উনি এটা গান বাংলা চ্যানেলে উনি গেয়েছে, অনেক সুন্দর করে গানটা গাইছে। তো ও তো মাঝে মাঝে গান বাংলা চ্যানেলে যায়, তো সেখান থেকেই গানটা ভালো লাগে বিধায় ও গাইছে। এখন দেখছেন নি মাতা কোন জায়গায় খাটায়, প্রথম স্টেজে গান গাইছিলাম, তোমারই নদী তোমারই নাও, কান্ডারি হইয়া তুমি চালাও, আমারে লইয়া কি খেলা খেলাও। গানটি লিখা বাউল মাতা আলিয়া বেগম মাজননির লিখা। তার একটি অন্তরার মধ্যে আছে, তোমার সকাল তোমার সন্ধ্যা, আমরা তো তোমারই বান্দা, কেউ রই মরে কেউ রই জিন্দা, তুমি যাহা চাও। তোমার ভয় সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও, গানের মধ্যে আছে। এখন বিষয়টা হলো, আল্লাহ যদি সবই বলায়, সত্য বলায়, মিথ্যাও বলায়, তাই আল্লাহর কাছে যে মিথ্যা নাই এটা বললো কেন? বড় পীর সাহেব এই কবরের মধ্যে এক ভক্ত বিপদে পড়ছে, তো বড় পীর সাহেবরা ডাক দিছে। বড় পীর সাহেব গেছে, যাওয়ার পরে মনকির নকির দুই ফেরেশতারা সালাম দেয় নাই। এখন বড় পীর সাহেব বলতেছে, তোরা কি হিন্দু না মুসলমান? কয় আমরা মুসলমান। মুসলমান হলে এক মুসলমানরে দেখলে আরেক মুসলমানের সালাম দিতে হয়, এটা জানোস না? কয় ভুল হয়ে গেছে। কয় ভুল কয়বার করবি? কয় আর আবার কি ভুল করলাম? কয় আদম বানাইতে যখন আল্লাহ চাইছিল তোরা না করছিলি কি লিগা? কয় এটা তো জানি না, তা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসি। আল্লাহর কাছে ফেরেশতারা গিয়া জিগায়, আল্লাহ আদম যে বানাইতে আমরা না করছিলাম, আপনারা নিষেধ করছিলাম, এটা কেন নিষেধ করছিলাম? আল্লাহ কয় এটা কি আমার লগে যুক্তি করে করছিলি নাকি? তাই তো যুক্তি করে আমার লগে গানটা গায় নাই। গানটা তো আমার সাথে যুক্তি করে ও গায় নাই। তারপরও একটি কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তিনি আমাদের স্রষ্টা, আর আমরা হলাম তার সৃষ্টি। এমন কিছু নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করতে পারে না। আমি কি করি, আমি কি বলি, আমি কোন দিকে যাই, সব কিছু আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ একদিন মুসানবী একদিন কৌতর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি যা করি তুমি কি তখন আমার সাথে থাকো? আল্লাহ কয় হ্যাঁ আমি তোমার সাথে থাকি। মুসানবী কয় আল্লাহ আমার শরম করে না? আমি যখন আমার বউর সাথে বিবির সাথে একটু কথাবার্তা আলাপ আলোচনা করি, আমরা দুজন যখন একসাথে ঘুমাই, তখন যদি আপনি আমাদের সাথে থাকেন তা তো আমার একটা লজ্জার বিষয়। তো আজকে এতদিন যেহেতু জানতাম না আপনি ছিলেন আমাদের সাথে, এতদিন লজ্জা পাইনি, আজকে যেহেতু যাই না গেলাম যে আপনি আমাদের সাথে থাকেন, তাহলে আজকের থেকে তো আমার বউর লগে ঘুমাইলে একটু আমার খারাপ লাগবেই, শরম করব যে যার সাথে প্রতিদিন আমি এখানে এসে কথাবার্তা কই, আমি কি করি না করি হাই সব দেহে। আল্লাহ আজকে আমার বউর সাথে একটু পান্তামুখ খামু, কথাবার্তা কমু, আজকে আপনি আমার সাথে থাকেন না। এখন আল্লাহ কই আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি তোমার সাথে থাকলাম না, বাড়িতে যাও। বাড়িতে গিয়া মুসানবী বউরে কইতাছে, এই পানপুন সাজায় রেডি বেডি করো, আজকে তোমার সাথে আলাপ আলোচনা করু। এখন বউ তো সাজ্জা সুজ্জা খুব সুন্দর করে স্বামী কথা কইব, রাত্রে সময় দিব। এখন সাজ্জা সুজ্জা সুন্দর করে বইছে, আর মুসানবী বিছনার মধ্যে শুইয়া একবারে শেষ। কারণ ওই যে আল্লাহ গেছে গা। এখন মুসানবীর এক কাইতে যে সারা রাত কেমনে গেছে মুসানবী নিজেও বলতে পারবে। সকালবেলা উঠা দেখে বউয়ের মুখের দিকে আর তাকান যায় না। কয় এই কি হইছে? কয় আর কথা কইেন না,
আমার দিয়া পানপুন সাজাইয়া আমার সাজুগুজু করাইয়া সারা রাইতে আপনার এত ধাক্কাধাক্কি করলাম, আপনার কোনো খবরই নাই। মুসা নবী দৌড়ে গেছে কৌতর পাহাড়ে গিয়া কইতাছে, আল্লাহ এটা কেমন এলো? আমি বাড়িতে গিয়া কইলাম আমার স্ত্রীকে যে একটু রেডি হইয়া থাকো, আমি বিছনার মধ্যে শোয়ার সাথে সাথে আমার এক কাইতে যে রাত গেছে আমি বলতেই পারবো না। আমার আল্লাহ বলে, মুসা আমি যদি তোমার সাথে না থাকি তুমি কিছুই করতে পারবা? তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহ যদি আমাদের সাথে সব সময় আমরা কি করি না করি দেখে, তাহলে সবকিছু তো আল্লাহই করায়। কিন্তু একটা কথা আছে, আল্লাহ বলায় কিন্তু আল্লাহ নিজে বলে না। আল্লাহ বলায় কিন্তু নিজে বলে না। আমার মধ্যে জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, এখন আমি যদি এটা বলি, একটা মিথ্যা কথা বলি, আল্লাহ তো আমার বলে দেন এটা মিথ্যা কথা বলো নাকি বলেন? তারপরেও সবকিছু আল্লাহর উপরে তো কোনো কিছু নাই। আল্লাহ সত্যও বলায়, আল্লাহ মিথ্যাও বলায়, আবার আল্লাহর কাছে মিথ্যা যে নাই এটাও সত্যি। আপনার সব দিকেই বিশ্বাস করতে হবে। আরেকটি প্রশ্নের জবাব কিন্তু খুব সুন্দর দিছে, প্রশ্নের জবাবের আর কোনো অভাব নাই। আপনার সাথে গান গাই আজকে কিন্তু নতুন না, আপনার সাথে গান গাই অনেক আগের থেকে। আমি তো জানি যে রুমা সরকার কি জানে বা না জানে নাকি, আমি তো বুঝা শুনে এই প্রশ্নটা করছি। আমি জানি আপনার কাছে যদি প্রশ্নটা করি আপনি সুন্দর একটা জবাব আমাদেরকে দিবেন, আমাদেরকে বুঝাবেন, তাই তো আমি এই প্রশ্নটা আপনার কাছে করেছি। আপনি যে সুন্দর করে আমাদেরকে জবাব দিয়েছেন, আমরা সুন্দর জবাব পেয়েছি, তারপরেও আমার একটু দোষী বানিয়ে গেলেন কি যে আমার বইনে জানবো না যে আমি এই প্রশ্নটা জানি বা না জানি। আমি তো জানি, এর জন্যই কইছি। আমি জানি আপনি প্রশ্নটার উত্তর সঠিকভাবে দিতে পারবেন, কারণ কোন শিল্পী মঞ্চে যখন পালা গান গায় একেবারে না যায় না সে পালা গান গাইতে আসে না। আরো অনেকগুলো প্রশ্ন আমার কাছে রেখে গেছেন, আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা গান আগে করি।
আপনারাই আছেন যারা গেলি সুতাগণ, সুন্দর পরিবেশ দিয়েছেন মনেরই মতন। গান শুনিয়াই অনেকেই অনেক টাকা দিল, তাদের প্রতি আমার সালাম রহিল। হাইরে সালাম রহিল, হাইরে সালাম রহিল, হাইরে সালাম রহিল। যারো প্রবাসী হাফিজ ভাই 500 টাকা দিলেন আমায় সালাম জানাই। রে সালাম জানাই, রে সালাম জানাই। সবুজ ভাই অনেকগুলো টাকাই আমায় দিছে, অনেক জায়গায় গান শুনতে যায় আমাদের বলি সবার কাছে, তাহার কাছে সালাম জানাই। এই রাজা সরে হাইরে, এই রাধা সরে, হাইরে এই রাধা সরে। প্রশ্ন করেছে আমার কাছে অনেক প্রশ্ন, একটি গান গাইলেন শুনতে পাই, গানের মধ্যে আছে কথা শুনলাম আমি ভাই। প্রথম প্রশ্ন, কোন বেবির কাছে কেন দায় ঠেকেছিল আমার দয়াল নবী? তারপর সে 14 জন বিবাহ কেন করলো? কোন বিবির কাছে দায় ঠেকছে? 1 নাম্বার প্রশ্ন, নবী 13টা মতান্তরে 14 জন তার স্ত্রী ছিলেন, তিনি 14টা বিবাহ কেন করলেন? 3 বিবির ঘরে সন্তান হইল, বাকি 11 জনের ঘরে সন্তান হইল না, কারণটা কি? বিবির মধ্যে কি ভেদাভেদ আছে? এবং আইমন দাসী যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বসে তার দিকে তাকিয়েছিলেন, মা জননী ঘরের ভেতর থেকে বলতেছে, এই দাসী আমার ছেলেকে ঘরে নিয়ে আসো। তার উপরে যেন কোনো কুনজর না পড়ে। হঠাৎ করে আইমন দাসী দেখে তার কুলের থেকে আমার দয়াল নবী কোথায় যেন চলে গেছে। এটা কেন গেছে? আবার আদম আলাইহিস সালাম যখন কাদামাটি অবস্থায় ছিল তখন নবীর নবুয়তটা কোথায় ছিল? প্রশ্ন কয়টা? কিভাবে তার বিবির কাছে দায় ঠেকছে? নবীর 14 জন স্ত্রী ছিল কেন? 3 বিবির ঘরে সন্তান হইল কেন? বাকি 11 জনের ঘরে হইল না কেন? বিবির মধ্যে ভেদাভেদ কি? আইমন দাসের কুল থেকে নবী কোথায় গেল? আদম নবী যখন কাদামাটি অবস্থায় ছিল তখন নবুয়তটা কইছিল? প্রশ্ন হইছে 6টা। প্রশ্নের 6টা জবাব দিতে মোটামুটি আমার 1-2 ঘন্টা সময় লাগবে। আমি মনে মনে নিয়ত করছিলাম কি জানেন, অনেকদিন যাবত গান গাইতেছি সিরিয়ালে, আমার আপাই কিন্তু সব জানে। অন্যান্য শিল্পীরা তো আর এত মহাব্বত আমার প্রতি করে না। গান গাইতে গাইতে শরীরের অবস্থা এত একটা বেশি ভালো না, কারণ গানের থেকে আইসা বাসায় 1-2 ঘন্টা ঘুমানোর সুযোগ পাই, সারা রাত জাগনা থাকি, 1-2 ঘন্টা ঘুমায়া আর সারা রাত জাগা, এটা শরীরের জন্য খুবই একটা খারাপ অবস্থা। সেই অবস্থায় গান গাইতেছি। তা আমি আজকে মনে মনে ভাবছিলাম যে আমার বোনে তো দুঃখ সুখ আমার সবই জানে, মনে হয় আমার আজকে একটু গান গাইতে গেলে আমার একটু শান্তি দিব। প্রশ্ন এতটি করে হলে সরি গুলো কামে করে মনে করছে আমার তো মানা করে আনছে, আমার বোনেরা মানা করে আনছে, একটু খাড়া নেই। আবার আজকে হলো ভালোবাসা দিবস, মনে করছি যে ভালোবাসাটা একটু ভালোভাবেই হবে, কিন্তু 6টা প্রশ্ন করে আমার একবারে মাইরা দিয়ে দিছে। এখন এই 6 প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে মোটামুটি। আমি যদি সবগুলা রাইখা একটার জবাব দেই, এখানে অনেকে ভাবতে পারে মুক্তা সরকার হয়তো প্রশ্নের জবাব জানে না, নাকি বাবা ভাবতে পারে না? অবশ্যই। প্রশ্নের কোশ্চেন যেহেতু আমি যতটুকু সম্ভব যতটুকু ছোট করে পারি
আমি আপনার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম খাদিজাতুল কুবরা সেই মা খাদিজাকে তিনি বিবাহ করেছিলেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 25 বছর। 25 বছর বয়সে মা খাদিজা বিবি তার দোতলার ছাদের থেকে দেখে যে একজন মানুষ সে বকরি চড়াইতে মাঠে আসে, তার উপরে মাথার উপরে এমন প্রখর রৌদ্র, এই প্রখর রৌদ্রের মধ্যে মাথার উপরে একখণ্ড মেঘ তাকে ছায়া দিয়ে নিতেছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে গরম যেন না লাগে, সাপ এসে তার বাতাস করতেছে এবং তার কপালের মধ্যে কি এমন জানি শরীরের মধ্যে কপালের মধ্যে নূরের একটা ঝলক তার চেহারার মধ্যে ভাসতেছিল। তখন মা খাদিজা বিবি দেখে তাকে পাগল হয়ে যায়, তার কাছে বিবাহের জন্য প্রস্তাব পাঠায়। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এত ধন সম্পদের মালিক যে, ধন সম্পদ ওয়ালা যার বেশি ধন সম্পদ, আমি তার বিবাহ করতে পারবো। মা খাদিজা বিবি বলে, আমি তাকে আমার নবীকে পাওয়ার জন্য আমার সব কিছু ধন সম্পদ আমি তুচ্ছ করে, সব ধন সম্পদ গরিবদের মাঝে বিলাইয়া ওই প্রাসাদ ছেড়ে আমার নবীর হাত ধরে আমার নবী যেখানে থাকে সেখানে মা খাদিজা বিবি চলে আসলো এবং ইসলামের জন্য, এই ইসলামকে সহযোগিতা করার জন্য মা খাদিজা বিবির যথেষ্ট পরিশ্রম ছিল, আমার নবীকে সহযোগিতা করেছিল। প্রথম খাদিজা বিবিকে বিবাহ করেন, তারপর আমার দয়াল নবী যতগুলো বিবাহ করেছিল, এটা হলো বিবাহ না, এটা হলো আশ্রয় বলে। আশ্রয় কি? যুদ্ধে গিয়া কোন এক নারীর স্বামী মারা গেছে, তার কেউ নাই, আমার নবী তাকে বিবাহ করে আশ্রয় দিয়েছে। অনেকের এইরকম যুদ্ধে গিয়া শহীদ হইছে, স্বামী চলে গেছে, স্বামী মারা গেছে, এইভাবে আমার নবীর কাছে যারা আশ্রয় চেয়েছে আমার নবী তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং সর্বশেষ বিবাহ করেন মা আয়েশা বিবিকে। আয়েশা বিবিকে 6 বছর বয়সে বিবাহ করেন আর 9 বছর বয়সে তাকে ঘরে তোলেন। এর মধ্যে একটা আধ্যাত্মিকতার সম্পর্ক আমার নবীর মধ্যে এবং আয়েশা বিবির মধ্যে ছিল। আমি শুধু একটুকি বললাম। এবং 3 জন স্ত্রীর ঘরে সন্তান হয়েছিল আমার দয়াল নবী, বাকিজন স্ত্রীর ঘরে হয় নাই, কারণ আল্লাহ কার ঘরে কখন সন্তান একমাত্র আল্লাহই ভালো জানে। কি বাবা, আল্লাহ কার ঘরে কার ভাগ্যে সন্তান রাখছে এটা একমাত্র আল্লাহ নিজেই জানে। আর আল্লাহ জানে বিধাই, আল্লাহ ভালো মনে করছে বিধাই এই 3 বিবির ঘরে মেরি, খাদিজাতুল কুবরার আরেকজন স্ত্রী ছিল আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয়নব। সেই 3 জনের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছিল। এখান থেকে দেখা যায় মেরির ঘরে যে ইব্রাহিম নামে একটা সন্তান ছিল, সেই সন্তান মারা যায়। আমার দয়াল নবীর যতগুলো ছেলে হয়েছিল সব ছেলেরা মারা যায়। এর জন্য তৎকালীন আমলে আমার নবীকে কাফেরেরা লেজ কাটা বলে ডাকতো। প্রশ্ন করে আমার কাছে, আয়মন দাসীর কোল থেকে দয়াল নবী কোথায় চলে গেল? মায়া মেনা ডাক দিয়া ঘরে থেকে কইল, সবে মাত্র আমার ছেলে হয়েছে ও দাসী, তোমারে জানাই। তখন বেশি দিন হয় নাই আমি সবারে শুধাই। যখন দেখতেছে আয়মন দাসী মা যখন ঘর থেকে ডাকে দিল তাই আমার আল্লাহ উঠাইয়া নিয়া গেল 7 আসমান 7 জমিন
ঘুরাইয়া দেখানোর জন্য পলকের মধ্যে আয়মন দাসের কোল থেকে নিয়ে গেল আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। আয়মন দাসী লক্ষ্য করে দেখে আমার দয়াল নবী কোলের মধ্যে নাই। চিৎকার দিয়া তখন মা আমেনার কাছে যায়, গিয়া বলে, ওগো মা জননী, আমি দেখতে পাই না, আপনার ছেলে তো আমার কোলেই ছিল, কোলের থেকে হঠাৎ করে কোথায় যেন চলে গেল। একটু পরে দেখে আবার কোলের ছেলে কোলেই চলে আসলো। তাই তো আমার আল্লাহ পাক পরওয়ারদিগার তার বন্ধুকে দেখার বাসনায় আমার আল্লাহ উঠাইয়া নিয়ে গেছিল, আবার কিছুক্ষণ পরে আয়না দিয়া যায়। এই ছিল তার কথা। আরো একটি প্রশ্ন করে, আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তখন নবুয়তটা কোথায় ছিল? তখনও নবুয়ত ছিল। কোথায় ছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদী নূর সৃষ্টি করে আল্লাহর থেকে যখন এক খণ্ড নূর ঝরে পড়ে, নূরকে জিজ্ঞেস করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলে, আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। এই কথা বলার পরে নূরকে যখন 5 খণ্ড করা হয় তখন নূর থেকে জবাব আসে, ইয়া কালুবালা, মানে তুমি আমার প্রভু। মুহাম্মদী নূর যখন সৃষ্টি হয়েছে তখন থেকে নবুয়তটা, নবুয়ত নবীর থেকে আলাদা না। নবী যখন আল্লাহ পাক নবীর নূর যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই নবুয়তটা সৃষ্টি হয়। এই ছিল তার কথা। তখন নবুয়ত ওইখানেই ছিল। এখানে তো অনেক কথা ছিল, কমিটি থেকে বলছে কথা একটু কম, না হলে আমি আরো কিছু কথা বলতাম। বেশি কথা বলবো না, আমি শর্টের মধ্যে কথাগুলোর জবাব আমি দেওয়ার চেষ্টা করব। আমার একটি প্রশ্ন থাকবে বেলায়েত সম্পর্কে। আমি শুধু জানতে চাই এইটুকু, আপনার বেলায়েতটা কত প্রকার? বেলায়েত কয় ভাগে বিভক্ত এবং কোন প্রকার বেলায়েত কাদের জন্য? বেলায়েত কত প্রকার, কয় ভাগে বিভক্ত এবং কোন প্রকার বেলায়েত কাদের জন্য প্রযোজ্য? একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব আপনি দিয়ে দিবেন। হ্যালো হ্যালো, চমৎকার প্রশ্ন। আমার মাত্র 2টা, আস্তে আস্তে কথা বলা যাবে না। গানটা হলো প্রশ্নবোধক। আমি কিন্তু একবারও বলি নাই যে আমার গানের মধ্যে যত প্রশ্ন আছে এগুলির জবাব আপনি দিবেন। আপনি জ্ঞানী শিল্পী, ভালো শিল্পী, তাই জবাবটা করছেন। কিন্তু আমার প্রশ্ন এতগুলো ছিল না। আমার গানের মধ্যে 1000 প্রশ্ন থাকুক, আমি যদি বলি যে 1000 দিতে হবে, তাইলে মনে করবেন এটা প্রশ্ন। আমি যেহেতু করি নাই, আপনি তারপরও দিয়েছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
তা আমি আদর বাসার কথা বলছি, আদরটা যে কেমনে করবেন। হ্যাঁ, আমি একটা ঋণী আছি, তো ঋণটা শোধ হয়ে নেই। প্রশ্ন করেছে আরেকটি, বেলায়েত কত প্রকার, বেলায়েত কয় ভাগে বিভক্ত, বেলায়েত কার জন্য, কি ধরনের বেলায়েত? একটি গান আমি করব, আমার এই গানের মধ্যে অনেকগুলো জবাব আপনি পেয়ে যাবেন, একটু লক্ষ্য করে শ্রবণ করবেন। ওরে বেলায়েতে ইনসান জানার মতো কইরা যা, ও তুই জানা পীরের কাছে জানগা মহাপতের বাজার। আমার হারমোনিয়ামটার এই যে সাউন্ডটা অনেক মিষ্টি, তো একটু বাড়া, মিষ্টির চোটে আমার কান একদম পিঁপড়ায় খাইবে, একটু বাড়ান। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাপতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে, কথাগুলো লক্ষ্য করবে। সাধক বলেন আছে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, একটা মানুষ হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। ইনসান, যার ইনসানের বিচার আছে তাকে ইনসান বলা হয়, আর তাকেই মানুষ বলা হয়। যতক্ষণ পর্যন্ত ইনসান হয়ে ইনসাফ না করতে পারবে, সে ততক্ষণ পর্যন্ত মানুষ হইতে পারবে না। সাধক আরো বলেন, ও তুমি মুর্শিদের তোয়াজ জানিয়া নিঘুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাত জাকাত শিখাইব তোরে, তুমি মুর্শিদের তোয়াজ জানিয়া নিঘুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাত জাকাত শিখাইব তোরে। বেলায়েতের নাম বলা হয়েছে, আরেকটা বেলায়েত শুনবেন। হাই রে বেলায়েতে কোবরা হাসিল করছে যারা, বেলায়েতে কোবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া তোমার ইমানটার পরে, বেলায়েতে কোবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া তোমার ইমানটার পরে, তার কলম হইছে চৈতন্য, মানুষ
আবরার যদি হাসিল করবি মুনামার এমন ইবাদত করো বলি মন্তরে হায়রে বেলায়েতে আবরার কামেল করবে মুনামার বেলায়েতে আবরার যদি হাসিল করবে মুনামার এমন ইবাদত করো বলি মন্তরে সহি শুদ্ধ ইবাদত কররে মন্তু তাপা বলি রে তোরে রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন্তু তাপা বলি রে তোরে কঠিনের হয় কপাল মন্দ জানে আন্ধা চক্ষু সহি শুদ্ধ ইবাদত কররে মন্তু তাপা বলি রে তোরে রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন্তু তাপা বলি রে তোরে ওরে সরকার রশিদের কপাল মুক্ত কেন আন্ধা চক্ষু বন্ধ বেলায়েতে কুবরা যদি হাসিল করবি মুনামার এমন ইবাদত করো বলি মন তোরে যেমন খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়তেছ এই রূপ না পারলেও যেন খোদাই দেখে তোমারে আল্লাহ বলেন আমাকে যে না দেখা সেজদা করলো তার সেজদা আমি আল্লাহ কবুল তাইলে আল্লাহরে তুমি দেখো তোমারে আল্লাহ দেখে এটা হলো এক ধরনের আর আমি আল্লাহরে দেখি না কিন্তু আল্লাহ যেন আমাকে দেখে এমন ইবাদত করা এই বেলায়েতের নাম হলো বেলায়েতে কুবরা আরেকটা হলো বেলায়েতে আবরার যদি হাসিল করবি মুনামার এমন ইবাদত করো বলি রে তোরে ওজার কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য হইছে যাইয়া ওলি আল্লাহর কাতারে আল্লাহ বলে কোন মানুষ যদি নফল ইবাদত করতে করতে আমাতে লয় হয়ে যায় তখন ওই মানুষটা যা বলে আমি আল্লাহ বলি ওই মানুষটা যা ধরে আমি আল্লাহ ধরি ওই মানুষটা যে পথে চলে সে চলে না আমি আল্লাহ নিজেই চলি তাহলে সেই মানুষটা আল্লাহ না হইলেও আল্লাহ থেকে জুদা হয় না এই জন্য তার নাম হয়ে যায় ওলি যোগ আল্লাহ শেষ করলাম একটা প্রশ্ন করব করেন করেন
বাজাবি না। এই বাজাবি না, বন্ধ কর। আমি আমার পালা পালা কি বন্ধ? কয়টা বাজে? শোনেন, 2টা বাজলে পালা কিভাবে শেষ হয়? রাত্র তো অনেক বড়। একটা গান করুন, তাই না? একটাই প্রশ্ন। পালা শুনবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। আমি একটু 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 আস্তে আস্তে কথা বলবেন না ভাইজান। এই যে লক্ষ্মী সোনারা, কথা বলবেন না। আমার একটা প্রশ্ন, দেখেন আল্লাহর নবী বলেন, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আমার নবুয়তের যুগ, নবুয়তের দরজাটা বন্ধ হয়ে যাবে। নবুয়তের যুগ, নবুয়তের দরজা যেদিন বন্ধ হয়ে গেল, বেলায়েতের দরজা সেদিন উন্মোচন হয়ে গেল। দল বাবা আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, দরুদ ও সালাম জানাই মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আমার আল্লাহর কোরআন নাজেল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন, দ্বার খুলিয়া চাবি দিল শেরে খোদারে। এখন আমি বলবো না আল্লাহর নবীরা, প্রশ্নটা আমার এরকম, বেলায়েতের যুগে আজকে যার নামে উরস হচ্ছে, কি নয়াকান্দি শাহলাল মিয়া ফকির ও আলেক সাইজির স্মরণে, এরা কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের নামে উরস হয়, মাহফিল হয়, তাই না? কথাটা খেয়াল করবেন, আল্লাহর ওলিদের নামে মাহফিল হয়, উরস হয়, উরস মুবারক হয়। আল্লাহর নবীরাও তো চলে যায় না এরকম, তাই না? নবুয়ত আছে না এরকম না, আছে। তবে আমি একটু জানতে চাই, ওলি আল্লাহদের এই উরস মাহফিল হয়, নবীদের বেলায় কি হয়? কি বলে, ওলি আল্লাহরা জিন্দা দেখে তাদের নামে উরস মাহফিল হয়, তাহলে কি নবীরা, আমি অন্য কিছু বলবো না, তাহলে তাদের নামে কি হয়? কি হয়? ওরে তারে যদি পাইতে চাও, আগ বেলায় তার খবর লও, মরার পরে পাইবা না আরে তারে। তারে যদি পাইতে চাও, আগ বেলায় তার খবর লও, মরার পরে পাইবা না আরে তারে। তুমি মরণেরই আগে মরো, দরদি ওই মানুষের নেহার করো রে। দেখবি জিন্দা মানুষ আছে আপন ঘরে রে, এই দেশে না পাইলে মরলে যেন পাই তোমারে গো, এই দেশে না আরে মইলে যেন পাই তোমারে গো, এই দেশে না পাইলে, মইলে যেন পাই তোমারে গো, এই দেশে না পাইলে। ওরে তারে যদি পাইতে চাও, আগ বেলায় তার খবর লও, মরার পরে পাইবা না আর তারে। মনরে ওরা বড় পাইবা না তারে, মনরে ওরা বড় পাইবা না তারে। তারে যদি পাইতে চাও, আগ বেলায় তার খবর লও, মরার পরে পাইবা না আর তারে। মনরে ওরা বড় পাইবা না তারে, মনরে ওরা বড় পাইবা না তারে। তুমি মরণেরই আগে মরো, তোমার ওই মানুষের নেহা করো রে। দেখবি চিন্তা মানুষ আছে আপন ঘরে রে, এই দেশে
দম গো ওরে আহারে হায় হায় আহাবে আহাম্মদ এই আদমে বয়াহাম এই আদমে বয় আহাদের দম গো খুঁজো তারে আহম্মদ নগরে গো এই দেশে না পাইলে আমি মরলে কিন্তু পাই তোমারে গো এই দেশে না পাইলে আমি মরলে কিন্তু পাই তোমারে গো এই দেশে না পাইলে হে মরলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে মরলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে সৌদি করে প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করেছেন একটি প্রশ্ন ওলিদের নামে উরস হয় নবীদের নামে উরস হয় কিনা হ্যাঁ হয় কিভাবে হয় আমি বলবো একটি গান গাই আগে দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী ধ্যানের ছবি কোথায় রইলে লুকাইয়া দেখা দেখো মায়ার নবী একবার আসিয়া দেখা দেখো মায়ার
কাছে প্রশ্ন করে, নবীদের নামে উরস হয় কিনা? দেখেন বাবা, যুগে যুগে নবীরা ইসলাম প্রচার করে আসছে। এই ইসলাম প্রচারের দায়িত্বটা বর্তমানে ওলিদের উপরে এই দায়িত্ব পড়েছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের যেই বিষয় নবী বলেছেন, আমার পর থেকে নবুয়তের যুগ শেষ। যেই কোনো একটা যুগ থাকে, এক একটা যুগ থাকে। এক সময় নবীদের যুগ ছিল, বর্তমানে এটা হলো ওলিদের যুগ। নবীদের যুগে ছিল নবুয়ত, এখন ওলিদের যুগে হলো বেলায়েত। মূলত এই নবুয়তটা কি, বেলায়েতের যে পীর মুর্শিদ তাদের কাছে নবুয়তের একটা দায়িত্ব, ইসলামের একটা দায়িত্ব, ওলিদের কাছে এটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে দিয়েছে। যেমন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করার জন্য। কাকে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে গেছে। জীবনে প্রমাণ করে 93 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছিল কালেমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে, কালেমার নিশান যার কাছে আছে, আমার নবীর দুরূদ যার কাছে আছে, সে তো একটা নবীর নবুয়তের অংশীদার, তার কাছে থাকলো। ওই কালেমার দাওয়াত সে ভারতবর্ষে গিয়ে দেয়। বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তারা এই ইয়েমেন থেকে বাংলাদেশের মধ্যে আসে। কেন আসে? নবুয়ত প্রচার করার জন্য। নবুয়তটা বেলায়েতের মাধ্যমে, বেলায়েতের পীর মুর্শিদ যারা, তারা এই নবুয়তটা প্রচার করার জন্য, মানে ইসলামটাকে প্রচার করার জন্য, নবীর নবুয়ত, নবীর ইসলাম প্রচার করার জন্য তারা বর্তমানে যে পীর মাশায়েখ ওলিয়া উলিয়া তারা করতেছে। আর উরস হয়, আপনি ওলি আর নবী দেখেন, যেখানে ওয়াজ মাহফিল করা হয়, নবীর নামে দুরূদ পড়ানো হয়। যেখানে গান বাজনার আয়োজন করা হয়, সেখানেও কিন্তু নবীর নামে দুরূদ পড়ানো হয়। ভালো একটা ঘর করবেন, ভালো একটা দোকান দিবেন, নতুন একটা দোকান দিবেন, ভালো একটা কাজে হাত দিবেন, আপনার সেখানে নবীর দুরূদ পড়ানো অবশ্যই লাগবে। এটা হলো একটা রহমত, তাই এটাই নবুয়ত। এই নবুয়তটা যদি আজকের আসরের মধ্যে না থাকতো, তাহলে আপনার আর আমার এখানে গান গাওয়ার কোনো আশা ভরসা ছিল না। এই নবুয়তটা আজকে লালসা বাবার নামে অনুষ্ঠান, আলেক সাইজি বাবার নামে অনুষ্ঠান, কিন্তু এখানে কিন্তু দুরূদ পড়ানো হয়েছে, মিলাদ পড়ানো হয়েছে, আর সেটাই হলো আমার নবুয়ত। আর যেখানে নবুয়ত নাই, সেখানে কোনো বেলায়েতের বাহাদুরি নাই, থাকে না। যুগে যুগে পীর মুর্শিদ যারা এই দুনিয়ার মধ্যে আসতেছে, প্রত্যেকেই এই নবুয়তের বিষয়বস্তু নিয়ে তারা ইসলাম প্রচার করার জন্য, আমার নবীর কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা দুনিয়াতে আসছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই ডিউটিটা তারা করে যাবে। নবীর প্রতি মহব্বত
নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনার নবীর প্রতি মহাব্বত ভালোবাসা নাই, আপনার রোজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আগে নবীর প্রতি আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা আনতে হবে, তারপরেই আপনার সবকিছু কবুল হয়ে যাবে। আমার পর থেকে প্রশ্ন নাই। হ্যাঁ বদ্ধ পালাগান কমিটি বলছে, পালাগান আবার থেকেই প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব দিলাম। এখন আর আমার আর কোনো প্রশ্ন নাই। এখন যতটুকু সময় আছে সময়টা আমরা গানে গানে কাটানোর চেষ্টা করব। কিচ্ছু করার নাই আমাদের, কারণ কর্তা ইচ্ছাই কীর্তন। যারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাইনা করে আনছে তাদের কথা তো আমাদের শুনতে হবে, এটাই স্বাভাবিক। তাই সেদিকে লক্ষ্য রেখে প্রশ্নের জবাব দিলাম। এবার চমৎকার একটি গান রাখলেন